13 মে থেকে 30 মে কেটে গেছে 17 দিন। তবে এখনও শনাক্ত হয়নি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ। ইতিহাসের প্রথম কোনো সংসদ সদস্যের মৃত্যু নিয়ে এতটা রহস্য। এদিকে মরদেহ শনাক্তের জেরে আটকে রয়েছে সংসদের আসন শূন্য ঘোষণা। সব রহস্যের জট খুলতে রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল কলকাতায় যায়। হত্যাকাণ্ডের ঘটনাস্থল কলকাতার সঞ্জীবা গার্ডেনের BU-56 ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে দেহ খণ্ডাংশ উদ্ধার করে বৃহস্পতিবার ঢাকায় ফেরেন তারা। ডিবি হারুন জানান, MP আনার হত্যার অন্যতম 2 জন আসামি নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়েছে। পশ্চিমবঙ্গের CID ও কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে তাদের গ্রেফতারের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ভারতীয় প্রশাসনের কাছে উদ্ধারকৃত মাংসের দ্রুত ফরেনসিক পরীক্ষা ও DNA টেস্টের রিপোর্ট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও জানান, এই খুনের কিনারা হবে খুব দ্রুত। যেসব ইলেকট্রনিক্স ডিভাইস এভিডেন্স আছে সেগুলো পর্যবেক্ষণে রেখেই তদন্ত চলবে। এর আগে কলকাতা নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের BU-56 ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে MP আনারের খণ্ডিত মাংস উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ডিবি প্রধান জানান, উদ্ধার হওয়া মরদেহর খণ্ডাংশ MP আনারের, এটা ফরেনসিক টেস্ট ছাড়া বলা যাবে না। এর আগে গেল 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান MP আনার। তিনি পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। তারপর 13 মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম ছিলেন ঝিনাইদহের আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। ঝিনাইদহ 4 আসন থেকে 2014, 2018 এবং 2024 সালে পরপর 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।